নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর কিছুদিন পর তো রাখিতে যারা নিজের হাতে কিছু বানিয়ে নিজের ভাইকে খাওয়াতে চাও, তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো। নারকেলের বরফি, তাও আবার নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়াই। এটাকে আমি সম্পূর্ণ নারকেলের পাউডার দিয়ে তৈরি করেছি। এটা চটজলদি হয়ে যায়, কিন্তু তোমরা যদি ফ্রেশ নারকেল দিয়ে তৈরি করতে চাও তাহলেও কোনো অসুবিধে নেই। রেসিপি একই থাকবে, শুধু নারকেল পাউডারের জায়গায় ঘরে কোড়ানো নারকেল ইউজ করতে পারো। এখানে আমি 100 গ্রাম নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে ডেসিকেটেড কোকোনাটও বলা হয়। মোটামুটি সবখানেই এটা পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি চিনি আমি এই বাটিতে করে 1 বাটি নিচ্ছি, আর ঠিক এই বাটিতেই আমি নারকেলটাকেও মেপে নিয়েছিলাম। এই বাটিতে ঠিক 2 বাটি নারকেল নিয়েছি আমি নারকেলের গুঁড়ো, আর 1 বাটি নিচ্ছি চিনি। এটাই হবে নারকেল আর চিনির রেশিওটা। আর এদিকে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাতে আমি কোনো মিল্ক পাউডার বা খোয়া অ্যাড করছি না। এই রেসিপিটা পুরো আমি দুধ দিয়েই তৈরি করব। এই 1/2 লিটার দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা জাল হতে থাকবে, আর এটাকে আমাদের শুকিয়ে মোটামুটি হাফ করে নিতে হবে। একদিকে দুধটা জাল হচ্ছে, আমরা আরেকদিকে আরেকটা প্যান নিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই ঘিয়ে আমি যে নারকেলের পাউডারটা নিয়েছিলাম সেটাকে হালকা করে 2-3 মিনিট মতো রোস্ট করে নেব। কিন্তু এখানে খেয়াল রাখবে যেন নারকেলটা কোনোভাবে লালচে না হয়ে যায়। দুটো ছোট এলাচ নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। চিনি আর এলাচের গুঁড়োটা আমি দুধে মিশিয়ে দিয়েছি, কিন্তু সরি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার চিনি আর এলাচটা দিয়ে আমরা দুধটাকে আরও ভালো করে নাড়ব। দুধটা ধীরে ধীরে কমে এসছে, আরও কিছুটা সময় লাগবে দুধটা ঘন হতে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে শুধু আমন্ডস আর পেস্তা নিয়েছি। এগুলোকে স্লাইস করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো, আর যদি ড্রাই ফ্রুটস ছাড়া এটাকে বানাতে চাও তাতেও কোনো অসুবিধে নেই, খুবই ভালো লাগবে খেতে। এদিকে দুধটা অনেকটা শুকিয়ে এসছে, প্রায় হাফ হয়ে গেছে। এবার আমরা এটাতে নারকেলের পাউডারটা অ্যাড করে দেব। আর নারকেলের পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আরও ঘন হয়ে গেছে। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করে দাও তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আর অবশ্যই আঁচটাকে লোয়ে রাখবে। এই যে দেখো কতটা ঘন হয়ে এসছে। এভাবেই আমাদের কন্টিনিউয়াসলি এটা নেড়ে নেড়ে পুরো শুকিয়ে নিতে হবে। এভাবে অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আঁচটাকে কখনো একটু বাড়িয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার কমিয়ে দিচ্ছি। এভাবে করতে করতে ঠিক দেখবে এক সময় নারকেলটা এক জায়গায় এসে জড়ো হয়ে যাচ্ছে। যেখানেই তুমি নাড়তে যাচ্ছ এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাচ্ছে। যেহেতু এটা ননস্টিক প্যান, তাই এটা মোটামুটি প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এরকম কনসিস্টেন্সি চলে এলে আমরা গ্যাসটা অফ করে দেব। গরম অবস্থাতেই নারকেলটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্লেট নিয়েছি নারকেলটা নামানোর জন্য। তোমরা চাইলে কোনো বেকিং ট্রে বা কোনো বক্সের মধ্যেও এটাকে নামাতে পারো, যেটাতে শেপ দিতে সুবিধা হবে। আমি এই গোল প্লেটটার মধ্যেই নামিয়ে নিয়েছি, আর সেজন্য এটাকে আমি এই খুন্তিটা দিয়ে খুব সুন্দর করে একটা চৌকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের বরফিটা কাটতে সুবিধে হয়। তবে অবশ্যই সেই পাত্রে তেল বা ঘি কিছু একটা লাগিয়ে নেবে। আমি এই প্লেটটার ওপরে ঘি মাখিয়ে রেখেছিলাম, আর এটার জন্যই যখন আমরা নারকেলটা ঠান্ডা হয়ে যাবে আর কাটতে শুরু করব, তখন সেটা ইজিলি উঠে আসবে। আর এখানে আমি সেই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, সেটাকে স্লাইস করে নিয়েছি। গার্নিশ করার জন্য এটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
আর আমি আগেই বলেছিলাম যদি তোমরা এটা ইউজ করতে না চাও, মানে কোনো ড্রাই ফ্রুটস বা কিছু ইউজ করতে না চাও, তাতেও কোনো অসুবিধে নেই, এটা জাস্ট ফর গার্নিশ। ব্যাস, আমাদের নারকেলের বরফি রেডি। আর এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর আমি ঠান্ডা হওয়ার পরে এই ভিডিওটা দেখাচ্ছি। এবার নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে কেটে নিও। আর একবার অন্তত ট্রাই করো রেসিপিটা, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই অপেক্ষায় থাকবো। নতুন নতুন অনেক রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আমার মোটিভেশনের জন্য হলেও একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই বাই।